সকাল সকাল চলে গেছিলাম আমাদের বাড়ির পাশে এক পাঞ্জাবি ধাবায়। আর ওখানে গিয়ে দেখি যিনি ওখানকার রাঁধুনি রয়েছেন ঝুড়ির মধ্যে বেসনের ব্যাটারকে নিয়ে ফ্রাই করছেন। তিনি ওখানে বেসন এক চালনিতে নিয়ে বাটির মধ্যে ছেঁকছেন। আমি বললাম যে কেন আপনি এগুলোকে চালছেন? তো উনি বললেন যে এটা দিয়ে একটা টেস্টি খাবার হতে চলেছে, অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে এর আগের ভিডিওতে কমেন্টস করেছিলেন জুই দেবনাথ ত্রিপুরা থেকে, রেখা বেড়া পূর্ব মেদিনীপুর থেকে। এরপর উনি নুন আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ওটাকে ভালোভাবে মিশিয়ে নিলেন। তারপর অল্প অল্প জল দিয়ে দেখলাম একটা ব্যাটার তৈরি করে নিচ্ছেন। আমি বললাম সকাল সকাল ফুলুরি হচ্ছে নাকি? তার কারণ আমাদের বীরভূমে তো চপ ফুলুরির বিশাল বাজার, চপ আর ফুলুরি পেলে কার কি চাই। তো বললাম না না, চপ ফুলুরি কেন হবে, এটা একটা স্পেশাল জিনিস তৈরি হচ্ছে। তো আমি বললাম আমি কি দেখতে পারি? বললো হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখতে পারো না। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি একটু ওয়েট করছি, আপনি তাহলে বানান। বলছে হ্যাঁ একদম। তো এরপরে দেখলাম একটা ঝুড়ির মধ্যে নিয়ে সেই বেসনের ব্যাটারটাকে এই গরম তেলের মধ্যে ভাজছেন। আমি বললাম কেন ইমা, আপনি বললেন এইমাত্র ফুলুরি বানাবেন না, এদিকে আপনি সেই ব্যাটারটাকে দেখছি তেলের মধ্যে ভাজছেন। বলছে তেলের মধ্যে ভাজলেও এটা দিয়ে কোনো ফুলুরি হবে না, একটু ওয়েট করো দেখতে পাবে। এরপর ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিলেন এবং গোটা যে ব্যাটারটা ছিল সেটাই উনি বড় কড়াইয়ের মধ্যে বেশি তেলে ভেজে নিলেন। এরপরে যখন হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে এলো তখন উনি এগুলোকে এক ছাঁকনির সাহায্যে ভালোভাবে তুলে একটা বাটিতে নিয়ে নিলেন। আমি বললাম এগুলোকে তুলে নিচ্ছেন, এখন এইগুলো দিয়ে কি হবে? এগুলো তো দেখতে কেমন বাজে হয়ে গেছে আর একদম ছোট ছোট কেমন হয়েছে, এগুলো তো কেউ খাবে না পয়সা দিয়ে কিনে। বলছে এগুলোর কাজ আছে, দেখো এগুলো যখন হালকা ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সার মেশিনে এগুলোকে নিয়ে নিতে হবে। মিক্সিং জারে নিয়ে ভালোভাবে এটাকে একটা ফাইন পেস্ট তৈরি করে নিতে হবে, একদম যেন গুঁড়োটা খুব সুন্দর করে মিহি হয়। এরপরে খানিকটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলেন চিনি আর তার মধ্যে খানিকটা জল দিয়ে ভালোভাবে ওটাকে ফোটাতে। আমি বললাম এবারে এটাতে কি হবে? বলছে এমন একটা জিনিস তৈরি হবে যেটা বাড়িতে তোমরা বানিয়ে খেলে মন ভরে যাবে। এরপর একটু উনি ফুড কালার অ্যাড করেছিলেন, আমিও এখানে একটু অরেঞ্জ ফুড কালারটা অ্যাড করে দিলাম। আর এরপরে মিক্সিং জারে গুঁড়ো করে রাখা বেসনের গুঁড়োগুলোকে দিয়ে দিলেন আর তারপর ভালোভাবে ঘাটতে থাকলেন। আমি বললাম এগুলো এখন কেন এর মধ্যে দিয়ে ঘাটছেন? আসলে এটা কি তৈরি হচ্ছে? এটা কি কোনো মিষ্টি জাতীয় জিনিস তৈরি হচ্ছে নাকি এটা কোনো বরফি জাতীয় জিনিস তৈরি হচ্ছে? বলছে এটা কি তৈরি হচ্ছে একবার দেখো তারপরে বুঝতে পারবে। এরপরে যখন এরকম একটু ঘন হয়ে আসলো তখন উনুনটাকে বন্ধ করে দেওয়া হলো আর তারপর এটাকে হালকা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেওয়া হলো সাইডে। আর তারপরে যেটা করা হলো সেটা হচ্ছে হাতে খানিকটা ঘি মাখিয়ে নিয়ে এরপরে ওই ডোগুলোকে নিয়ে হালকা হালকা করে ওটার একটা সুন্দর সুন্দর গোল গোল করে লাড্ডুর মতন পাকিয়ে নিলেন। আমি বললাম আরে এগুলো কি লাড্ডু হচ্ছে? বলছে হ্যাঁ এগুলো তৈরি হচ্ছে আমাদের বাড়িতে তৈরি মতিচুর লাড্ডু, যেগুলো খেতে একদম দোকানের থেকেও বেশি টেস্টি লাগবে। আর কালারটা দেখো, দেখেছো কত সুন্দর হয়েছে তাই না? চলো এবারে খেয়ে দেখা, যখন ঠান্ডা হবে এগুলো কিন্তু সুন্দর শক্ত হয়ে যাবে আর ভেতরটা থাকবে নরম নরম, একদম মানে একটা আলাদা রকম টেস্ট। তোমাদেরকে কি বলবো, তোমরা বানিয়ে একবার বাড়িতে খাও আর আমাকে কমেন্টস করে জানাও তোমাদের কেমন লাগছে। আর তোমরা ভিডিওটা কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবে। টাটা।